আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন এবং জেম স্পোর্টস চ্যানেলে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ১ নং লামাকাজি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হাজারিগাঁও গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভাই, একজন যুবক ভাই এই মুহূর্তে আমার পাশে বসে আছেন, শুয়ে আছেন। আমার ভাই ইনি আজ অনেক দিন ধরে অসুস্থ, বিভিন্ন জটিল সমস্যায় তিনি ভুগছেন। খুবই একজন অসহায় মানুষ, দিন আনেন দিন খান, আমাদের গ্রামের ভাষায় কথা বলে এরকম। তিনি প্রতিদিন রোজগারে যান এবং রোজগার করে নিয়ে এসে নিজের ফ্যামিলিটাকে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে, যৌথ ফ্যামিলি আছে তারা কিন্তু প্রতিদিন সন্ধ্যায় একই প্লেটে ভাত খান। কিন্তু আজ কয়েকটা দিন ধরে, প্রায় আমি যতটুকু শুনেছি 4 থেকে 5 মাস ধরে উনি বেহাল অবস্থায় কিন্তু এই শুয়ে আছেন, একেবারে নাজেহাল অবস্থা, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাপশনে দিয়েছি একজন অসহায় ব্যক্তির জন্য সাহায্যের প্রয়োজন। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় এই সিলেটের ম্যাগাজিনে আপনারা সবসময় দেখেছেন যে অসহায় ব্যক্তির জন্য আপনারা একটুখানি সহযোগিতার হাত বাড়ান। বিদায় একজন ভাই, আল্লাহ পাক কখন কার মৃত্যু দেবেন এটা কিন্তু আল্লাহ ভালো জানেন, কিন্তু একজনের সাহায্যের উসিলায় আপনারা যে সাহায্য করেন তখন কিন্তু ওনার একটু উপকার হয়, একটু আপনারা সবের অংশীদার হন এবং পাশাপাশি উনি একটু চিকিৎসা করাতে পারেন। ওনার নাম হচ্ছে ইয়াকুব আলী, গ্রাম হাজারিগাঁও। আমরা এসেছি ওনাকে দেখার জন্য, এসেই দেখেছি ওনার পরিস্থিতিটা খুবই খারাপ, আজ দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। এবং আমরা ওনার সবকিছু যাচাই করতে গিয়ে ওনার মেডিকেল যে রিপোর্টগুলো আছে, আমরা রিপোর্টগুলা সঙ্গে সাথে সাথে দেখেছি। রিপোর্টগুলো দেখা মাত্রই আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে ওনার যে সমস্যাটা হলো, মেরুদণ্ডর যে হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে এবং বিভিন্ন জটিল রোগে তিনি আক্রান্ত হয়েছেন এই মেরুদণ্ড হাড্ডি ক্ষয়ের কারণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালাল মেডিকেলের এমআরআই রিপোর্ট এবং বিভিন্ন মেডিকেলের এখানে রিপোর্ট সবগুলো আছে, এখানে কাগজ এবং এমআরআই রিপোর্ট সবগুলোই আছে। আমরা আস্তে আস্তে সবকিছু বের করে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি আপনাদের কাছে সবিনয় করব, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটা কথা কিন্তু আমরা সব সময় বলে থাকি, আজ আপনি আমাকে 1 টাকা যদি সহযোগিতা করেন, এই 1 টাকার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে হয়তো নাজাত দিতে পারেন। আমরা সে জান্নাতে যাব, সে জাহান্নামে যাব, এটা কিন্তু আমরা আসলে জানি না। যদি জানতাম তাহলে আমরা বিভিন্ন সময় যে খারাপ কাজ করে থাকি কিংবা ভালো কাজ করে থাকি এগুলো আমরা করতাম না। কারণ হলো গিয়ে আমরা জানি যে আমরা জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব, একটা জিনিস জানতাম। আপনারা যদি 1 টাকা করে সহযোগিতা করেন, ইতিমধ্যে যারা লাইভে আছেন, যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকে আপনারা যদি 1 টাকা করে সহযোগিতা করেন, আমার এই ভাই এই যে মেরুদণ্ডের হাড্ডিটা ক্ষয় হয়েছে, আপনারা ওনাকে সাহায্য করলে প্রচুর টাকার প্রয়োজন, এসে আমি শুনেছি কয়েক লক্ষ টাকার প্রয়োজন। বিশাল একটা রোগ এখানে বাসা বেঁধেছে এই মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় থেকে। আপনারা যে 1 টাকা করে সহযোগিতা করেন তাহলে অনেকেই কিন্তু সওয়াবের অংশীদার হয়ে যাবেন। শুধু তাই নয়, একটা ফ্যামিলি বাঁচবে, শুধু একটা ফ্যামিলি বাঁচতে এই বিষয় নয়, একটা মানুষের জীবন বাঁচার পথে আপনারা এগিয়ে থাকলেন। তো আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলছি, আপনারা এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন আপনারা সবাই প্লিজ একটা করে লাইক, একটা করে শেয়ার দিয়েও আপনারা শরীক থাকবেন। যাদের সামর্থ্য নেই সবাই যে দিতে পারবে এরকম কোনো কথা নয়, যারা দিতে পারবেন না আপনারা যদি একটা লাইক, একটা শেয়ার দিয়ে সহযোগিতাটুকু করেন, সহযোগিতাটুকু করলে অন্য একজন ভাই দেখতে পারবেন। যেমন আমার একজন ভাই যদি মনে করেন যে প্রবাসে থাকে, এই শেয়ারের মাধ্যমে যদি প্রবাসী ভাই দেখতে পারে তাহলে উনাকে হয়তো 1000-5 টাকা দান করতে পারেন। তো আপনিও কিন্তু এই শেয়ারের কারণে একটা এই অংশীদার হয়ে গেলেন সওয়াবের মধ্যে। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে বলবো, আপনারা একটা লাইক, একটা শেয়ার দিয়ে এই ভাইটাকে একটু সহযোগিতা করবেন। আমি আবার বলছি, লামাকাজি ইউনিয়নের 9 নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত, এটা হচ্ছে হাজারিগাঁও এর ইয়াকুব আলী ভাই উনার নাম, যিনি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অসুস্থ হয়ে মৃত্যুর শয্যায় সজ্জিত, অনেক কথা বলতে পারছেন না। আমি কিন্তু এসে আমার নিজের চোখের জল চলে এসেছে। এই যুবক, একজন যুবক ভাই, আমার মতো একজন যুবক, তিনি বিছানায় শুয়ে আছেন। যখন তিনি কথা বলছিলেন আমার সাথে, আমি ওনাকে বালাবুরা জিজ্ঞেস করছিলাম, তখন কিন্তু উনি যেভাবে কথা বলছিলেন, যে কষ্টটা হচ্ছিল, আমার নিজের একটা অন্যরকম ফিল হচ্ছিল। আপনারা প্লিজ একটু ভাইকে সহযোগিতা করবেন। আমরা বিস্তারিত কি হয়েছে, কতদিন ধরে উনি অসুস্থ আছেন, কার কাছে গিয়েছিলেন, কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন,
কি ডাক্তার বলেছে সবগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো, আমার ভাইয়ের সাথে কথা বলবো। এবং দেখতে পাচ্ছেন ওনার পাশে ওনার জান্নাত বসা আছেন। আপনারা অবশ্যই জান্নাত বলতে বুঝে গিয়েছেন যে ওনার মা ওনার পাশে বসে আছেন। পৃথিবীর যে কোনো ব্যক্তি পাশে থাকুক আর না থাকুক, মা কিন্তু থাকবেই বিপদের সময় পাশে। এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। আপনার কাউকে আপনি পাশে পান আর না পান, মাকে কিন্তু আপনি পাবেন। আপনার সব আপন ভাই বোন সবাই আপনাকে ফেলে যেতে পারে, কিন্তু মা আপনাকে কখনো ছেড়ে যাবে না। সেটির জ্বলন্ত প্রমাণ উনার মা কিন্তু এই মুহূর্তে পাশে বসে আছেন। আপনারা উনার দিকে তাকিয়ে, এই যে বৃদ্ধ একজন মা, সবার কিন্তু মা আছে, ঘরে একটা জান্নাত আছে। উনার ভাই আমি দেখেছি যে সবাই কিন্তু কান্না করছেন। শুধু তাই নয়, উনাকে দেখার জন্য এই এলাকার, এই বাড়ির এই এলাকার আরো অনেক চাচা ভাই তারা এসেছেন ওনাকে দেখার জন্য। আমি উনাদেরকে আসলেই ধন্যবাদ জানাবো উনাকে প্রতিদিন এবার দেখতে আসার জন্য। আমি প্রথমে উনার মার কাছে একটু দেব, আপনাদের কাছে একটু সাহায্য চাইবেন, আপনারা একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনার ছেলের দায়, আপনি একটু সাহায্য চাউকার দেশবাসীর কাছে। অনেক আগের মানুষ, আপনারা বুঝতে পারছেন, সবগুলা কিন্তু কথা বলতে পারেন, শুধু কান্নাই করেন, শুধু কান্নাই করতেছেন, কোনো কিছু বলতে পারেন। আগের মানুষ তো সবগুলা হইতে পারে না। আপনি কইলিবা আপনার ফুয়ার দায় একটু সাহায্য দিকা, যাতে আপনি সুস্থ করে তুলতে পারেন। হোক আপনি দূরে হোক। আসসালামু আলাইকুম। ও বাবা ভাই সকল দেশবাসী, আপনারা মনে যদি করে বাচ্চা তুলা খেয়াল করুক, কিছু সাহায্য দূর করে বা আমার বাচ্চাগুলো লাগে। আমি অসহায় মানুষ, খোকা একবারে অসহায় রে বা। আজকে 5টা মাস তৈরি গর্ভবতী। নিত খাঞ্চুল দেবা বাবা, তুমি তো তারা সাহায্য করো রে বা। আরো খোকা কেদারে দাদু নাতিন দেবা বাবা, অকল তোমার থানার ধর্মে মনে যদি খোয়াতে ওরা খেয়াল দেখ করে বা ইচ্ছে নেই। তুমি খেয়াল করলে বহুত তা করতে পারবে বাবা অকল তুমি তোরা সাহায্য চাই দেবা। আমি থানার গেছে বাবা অকল ভাই অকল ওরা খেয়াল করুক করে বা আপনারা মনে যদি খোয়। আমি আগেও বলেছিলাম যে তিনি আগের মানুষ, আর আগের মানুষ এরকম মানে সবসময় প্রফেশনালি কথা বলতে পারেন না। তো উনি কিন্তু চোখের জল বেয়ে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখের জল কিন্তু বেয়ে পড়ছে, চোখের পানি চলে এসেছে ওনার ছেলের জন্য। একটা যুবক ছেলে কিভাবে ঘরের মধ্যে মা সইবেন, আপনারা প্লিজ একটু সহযোগিতাটা করবেন। আপনাদের কাছে অভিনন্দন করছি। ওনার পক্ষ থেকে আমি বারবার বলছি, এবং যখন আমি লাইভটা শুরু করেছিলাম আমাকে বারবার বলেছেন যে ভাই আপনি নিজে থেকে একটু কিছু কৌকা, নিজে থেকে। আমি নিজে থেকে যতটুকু পারি কইরাম। আমি এই বাড়িটার জন্য আপনার কাছে সবিনয় অনুরোধ করলাম, আপনার প্লিজ একটু সহযোগিতা করবা। আমি আমার বাইরের কাছে এই মুহূর্তে মাইক্রোফোন দিমু, আপনারা কাছে একটু সাহায্য চাইবা। তার আগে আমি আপনার একটু রিপোর্টগুলো দেখাই। ওগুলোতে খুলি খুলি দেও ভাই একজনে, ভাই ওগুলোতে একটু খুলি খুলি দেও কাগজপত্র সবগুলো দেখাও কা সব। লিখিত কাগজগুলা দিন। আপনারা যেটা দেখছেন এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে, আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা এমআরআই রিপোর্ট। এখানে লেখা আছে রিপোর্ট, হয়তো এই মুহূর্তে এটা বাসা সম্ভব না যেহেতু এটা ব্ল্যাক কালারের হয়, এবং মেরুদণ্ডের হাড্ডিটা আসলে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টগুলো আছে, সবগুলাই কিন্তু আছে, এবং আরো কিছু রিপোর্ট বাকি আছে, সবগুলা কিন্তু নিয়ে আসছেন। এই দেখেন এখানে ফাইল আছে, সবগুলার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলা ঔষধ সবগুলাই কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে আমার এই ভাইকে আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন। আল্লাহর ওয়াস্তে সবাই একটু সহযোগিতাটা করবেন। ওনার পক্ষ থেকে কিন্তু অন্যরা বলবেন, আমরা রুগীর কাছ থেকেও জানবো। আমরা রুগীর মায়ের সাথে কথা বলছিলাম, রুগীর মা আগে থেকেই বলেছেন যিনি কথা বলতে চিনেন না, আর আগের মানুষ তিনি কিন্তু ওই যে ভালোভাবে ফুটিয়ে কথাগুলা বলতে পারেন না, যার জন্য কিন্তু আমাকে বারবার বলা হয়েছে ভাই আপনি একটু বলবেন। যারা জানতে চাইছেন যে রুগীর ঠিকানা কোথায়, আমি আবারও জানিয়ে দিচ্ছি,
1 নং লামাকাজি ইউনিয়নের বিশ্বনাথ উপজেলার, যারা প্রবাস থেকে দেখছেন আপনাদের জন্য এটা সুবিধা হবে, বিশ্বনাথ উপজেলার 1 নং লামাকাজি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হাজারিগাঁও গ্রাম, হাজারিগাঁও গ্রামের একজন যুবক মৃত্যুর শয্যায় তিনি এই মুহূর্তে আছেন। মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে এখান থেকে জটিল একটা রোগের বাসা বেঁধেছে। আর উনার নাম হচ্ছে গিয়ে ইয়াকুব আলী, উনার নাম ইয়াকুব আলী। উনি ঠিক মতো কথা বলতে পারছেন না, আজ 5 থেকে 6 মাস ধরে এভাবে বিছানায় শুয়ে আছেন। ডাক্তার দেখিয়েছেন, আমরা সবগুলা রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে ওনার লিখিত যে রিপোর্ট, এমআরআই, এক্সরে, এগুলার পাশাপাশি লিখিত রিপোর্টগুলো আছে, যেগুলো এই মুহূর্তে আপনাদেরকে পরে শোনানো আমার পক্ষে সম্ভব না হয় আমি কিন্তু সবগুলো আপনাদেরকে পরে শোনাতাম। অনেকগুলা রিপোর্ট আছে, এই দেখেন অনেক আগের রিপোর্টগুলো সবগুলাই আছে, আমি আপনাদেরকে সবগুলা দেখিয়েছি। তো ধন্যবাদ যারা দেখছেন, আপনাদেরকে সবিনয় করছি আপনারাও কিন্তু সহযোগিতা করতে পারেন, একটা লাইক একটা শেয়ার দিয়ে আমরা একটু ভাইয়ের কাছ থেকে সবগুলা বিস্তারিত জানবো। তবে এখান থেকে অনেক মুরব্বিয়ানরা এসেছেন, আপনারা একটু মা বোনের একটু পিছনে যান, এখানে মুরব্বিয়ানরা এসেছেন, আমরা একটু মুরব্বিয়ানদেরকে দেখাই, তারা একটু সহযোগিতা করবেন। মুরব্বিয়ানরা আছেন, তারা তো আমরা এই মুহূর্তে একটু দিব আমার অসুস্থ ভাই ইয়াকুব আলী উনার কাছে। ভাই একটু আপনারে দেশ বিদেশের মানছি এখন দেখরা, বুঝছেন নি, আমার মাত হুন্ডরা নেই, দেশ বিদেশের মানছি একটু দেখরা, আপনি একটু তারা গেছে সাহায্য করলে, এরা কিন্তু অনেক বড় মন মানসিকতার মানুষ, তারা বিশেষ করে আমরা প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনেক বড় মন মানসিকতার মানুষ, তারা কিন্তু দেশের যে রেমিটেন্স যোদ্ধা, পাশাপাশি মানুষের যে অসহায় মানুষদের খুব সাহায্য করেন। আপনি একটু তারা খৌকা তারার গেছে, আপনার কিতা সমস্যা, আপনি কতটা কইলে আপনি সাইরা উঠে দিতে পারবা, একটু খৌকা। আচ্ছা, যতটুক সম্ভব হয় আপনি মাতৌকা দেখি, আমরা গেছে বয়ানো মাতৌকা যতটুক 5 মাস ধরে বেমার, বুঝছেন নি, উন্দাসী দেওয়া যায় না, কমল লিগে উন্দাসী দেওয়া যায় না, ডাক্তারি মূল্যাতি করতে করতে রানোর কাম শেষ। 2 জন রানো আকালিত মাহনের ডুরাত গিয়া ধরা পড়ছে মেরুদণ্ডর হাড্ডি ক্ষয় হয়ে গেছে। তখন ডাক্তারে ভর্তি দিয়েছে, 2 বার গিয়ে আসছি, ওষুধ দিলে কমে না, ডাক্তারের কাছে গেলেও খালি কই ভর্তি হওয়ার লাগে, ভর্তি হওয়ার তো ক্ষমতা নাই আমার। আমি খাইয়া বাসাও দায় দেখু বাচ্চা লইয়া, আমি ডাক্তারই করতাম গিলা, আর নিজে ভালো হইতাম গিলা, আর বাচ্চা নি বলতাম গিলা, বুঝছেন। হিন্দু মুসলমান সবার কাছে আমি আল্লাহর বাস্তে সাহায্য চাইলাম, সবে আমার সাহায্য করুক, গেলে আমি বেমার খান থেকে মুক্তি পাইতাম পারি। সবে আমার লাগে দোয়া খানও করেন জানো, আমার অবস্থাটা বেশি ভালো নাই। তো বাইয়ে আপনারা দেখতে পারা যে মারতে পারা না ঠিক মতো, আমি বাইর পক্ষ থেকে আপনারা অনুরোধ হইলাম আপনারা আল্লাহর আস্তে বাইরে একটু সহযোগিতা করবা। অনেকেই হয়তো কমেন্ট করছেন যে উনার সমস্যা কিতা এবং রুগীরে সবে সাহায্য করতে, যারা যারা কমেন্ট করছেন আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই প্লিজ মানবতার খাতিরে আমার এই বাইটার একটু সহযোগিতা করবা, এবং উনার মাফ আছে আসেন, আমরা উনার কাছে আর একবার একটু কইমু যে তাইন দেশবাসীর গেছে একটু কইতা যে তাইনর একটু সহযোগিতা করার দায় দিমুনে কৌকা কইতাম রে বাবা, কিন্তু আমাকে দিয়ার না, দুগুণা 3 লইয়া আর গিয়া বড় অসহায়ের বাদে পড়ছি রে বাবা। বাবা তোমার তাদের মনে দিল কইতে কিছু সাহায্য চাই রে বা, আল্লাহর বাস্তে কিছু সাহায্য করো রে বা, দুনিয়া আখেরে পাইবাই, তো কি আর খোয়ার খুঁথা নাই রে বাবা। বাবা কিতা কইমু, মায়ের মন আপনারা বুঝতে পারছেন যে কতটুকু আবেগপ্রবণ নিয়ে কথাগুলা বলেছেন। আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলছি, ওনার নাম হচ্ছে ইয়াকুব আলী, গ্রাম হাজারিগাঁও, 1 নং লামাকাজি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই বাইটা দীর্ঘদিন ধরে প্রায় 5-6 মাস ধরে এরকম নাজেহাল অবস্থায় জায়গায়
কি বলবো জায়গায় প্রস্রাব করেন, বাথরুমে গিয়ে বসতে পারেন না, এবং পাশাপাশি তিনি কিন্তু ওই যে বাথরুমের জন্য যে প্রয়োজন মানুষের অবশ্যই দরকার, ওনাকে 4-5 জন ধরে নিয়ে তারপরে অনেক কষ্ট করে কিন্তু বাথরুমটা পর্যন্ত করাতে হয়। মেরুদণ্ডের হাড্ডি হয়ে গেছে, হাঁটতে পারেন না, বসতে পারেন না, উঠতে পারেন না, এভাবে শুয়ে আছেন। এই দেখেন এভাবে শুয়ে আছেন। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, যারা বিশেষ করে প্রবাসী ভাই আছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা প্লিজ একটা লাইক, একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ করে দেবেন। একটা করে টাকা যদি আপনারা দান করেন তাহলে আমার এই ভাই তিনি কিন্তু সুস্থ হতে পারবেন। আপনারা প্রবাসী মানুষ সবসময় কিন্তু দেশের জন্য খেয়াল করে থাকেন। এই দেখেন আপনারা ওনার মা কিভাবে চোখের পানি জড়াচ্ছেন, কিভাবে কাঁদতেছেন। আগের মানুষ, আমি আগেও বলেছিলাম যে তিনি কিন্তু এই যে কথা বলতে পারছেন না, কিন্তু কান্নায় চোখের জলে একেবারে বুক বেসে যাচ্ছে মায়ের, আর মায়ের মন বলে কথা। আর ঘর দুয়ারের অবস্থা আর কি বলবো। এই যে 2টি মেয়ে শুনেছি উনার আছে, 2টি মেয়ে আছে। মেয়েগুলা কই? মেয়েগুলাকে আনবেন, মেয়েগুলাদের আনবেন। এবং ওই যে আপনারা ঘর দুয়ার দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে রেগুলার দিনমজুর মানুষ আনেন, খান। সবাই প্লিজ একটা টাকা করে উনাকে একটু সহযোগিতা করবেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো উনার একজন চাচা মনে হয় এই গ্রামে। চাচা, আপনার গাঁর আপনার ওই এক বাতিজা দেশবাসীর কাছে একটু সাহায্য চাউকা উনার পক্ষ থেকে। আর আপনি চাউকা। দয়া করে এই বাতিজারে তো আমার দেখরা, দয়া করে আমার বাতিজা খুব বড় অসহায়, আল্লাহর রাস্তায় আমি সাহায্য চাইলাম। এই বাতিজা কোথা লাগে যে দেখার থেকে দেখরা একটু সাহায্য করুক গা, বাচ্চা করে যারা সুস্থ করা যায়। এমন কোনো সামর্থ্য নাই যে বাচ্চা করে আমরা সুস্থ করে তুলতাম। 2টা বাচ্চা, ছোট 2টা নাতি, এই তো হোক আপনারা দেখতে পারা। আল্লাহ আমরা চাইলাম। আচ্ছা ওটা ধর। কত হৃদয় বিদারক। আপনারা দেখেন ছোট্ট একটা সোনামণি, ওদিকে চাও মা, ওদিকে বড় পুরি আরো ছোট পুরি, একেবারে বাচ্চা। এই বাচ্চাগুলা উপাস করবো, কতদিন করবো এই বাচ্চাগুলাই? এই বাচ্চাটা না মার দুধ খাইয়া কোন রকম হয়তো বাঁচিয়ে দেবো, কিন্তু এই বাচ্চাটা যে কিভাবে করবো, খান্দে, বাপর খান্দাত বইয়া খান্দে। এই বাচ্চাগুলার মুখের দিকে তাকাই, ওদিকে চাও। এই বাচ্চাগুলি যে আপনারা কাছে চাইবো যে আমার আব্বারে একটু সহযোগিতা করুক, এইরকম কিন্তু কোয়ার বুঝ হয়েছে না এখন পর্যন্ত বাচ্চাটার। আমি এই মুহূর্তে আমার আসলে বাচ্চাগুলি তারা দেখিয়া, সিলেটি ভাষা আমার আমার মাতৃভাষাটা আইয়র, সিলেটি ভাষাটা আইয়র, তখন আসলে আমি খুব আবেগপ্রবণ। বিকাশ নাম্বার যারা সাইরা খাইন্দ নামা, বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনের নাম্বার, ওটা রোগীর নাম্বারটা কে বলতে পারবেন? 017 520 320 82। 017 520 320 82, ওটা এটা স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার। আর আপনারা জানেন সবসময় যে সিলেটের ম্যাগাজিন কিংবা জেএম স্পোর্টস চ্যানেলে এখানে কোনো ব্যক্তিগত নাম্বার দেওয়া হয় না। রোগীর নাম্বার, এটা আপনার নাম্বার তো, এটা উনার নাম্বার, উনি এটা দিয়েছেন 017 520 320 82। এটা হচ্ছে নাম্বার, স্ক্রিনে দেওয়া আছে। আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন। এই দেখেন ওনার একটা ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা এবং আরেকটা বাচ্চা একটু আগে ক্যামেরার সামনে ছিল। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা প্লিজ একটু সাহায্য সহযোগিতা করবেন যাতে ভাই এই রোগ থেকে মুক্তি পান। আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থতা দান করেন, এই সুস্থতা দান করবেন। আপনাদের একটু উসিলায়, আপনারা অনেক টাকার প্রয়োজন, ওনার মেডিকেল রিপোর্টগুলা সবগুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা প্লিজ আমার এই ভাইটাকে সহযোগিতা করবেন। যদি আপনারা একটা টাকা করে সহযোগিতা করেন, অনেক টাকা হয়ে যাবে, উনি একটু চিকিৎসা করাতে পারবেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কাছে আশা ব্যক্ত করছি, মানুষের জন্য, জীবনের জন্য
আপনি একটা টাকা যদি সহযোগিতা করেন, আমি আবারও বলছি, আপনার এই সহযোগিতায় একজন ভাইয়ের প্রাণ ফিরতে পারে, একটা পরিবার বাঁচতে পারে। সবকিছু মিলিয়ে আপনারা যদি একটু সহযোগিতা করেন, আপনাদের কোনো ধরনের কমতি হবে না। আপনারা প্রবাসী মানুষ, বিশেষ করে দেশে বড় বড় ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা করছেন, প্রত্যেক মাসে আপনারা 50,000, 60,000, 70,000, 1 লাখের উপরে আপনারা ইনকাম করছেন। আপনারা এখান থেকে যদি 1,000 টাকা করে দেন, 2,000 টাকা করে দেন, প্রবাসী ভাই যারা আছেন 1,000 টাকা, 2,000 টাকা করে যদি আপনি দেন, আপনার হয়তো কোনোভাবেই কোনো দিকে ঘাটতি পড়বে না। বরঞ্চ আপনার এই 1 টাকা সাহায্যের কারণে আপনার কিন্তু একজন যুবকের প্রাণ বেঁচে যাবে। যুবকের প্রাণ বেঁচে যাবে, শুধু তাই না, একটা পরিবার বেঁচে উঠবে। উনার স্ত্রী কান্না করছেন, আমি কিন্তু উনাকে স্ক্রিনের সামনে আনি নাই, উনি খুবই বেশি কান্না করছেন, এর জন্য আনি নাই। এবং মাসুম 2টা বাচ্চা আপনারা দেখেছেন, উনার মা আছেন, মা কান্না করছেন, মাসুম 2টা বাচ্চা কিভাবে মুখের দিকে তাকাচ্ছে, বাবা বাবা বলে। আরেকটা শিশু আছে, সে কিন্তু কান্না করতেছে। তো সবকিছু মিলিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। স্ক্রিনে দেওয়া বিকাশ নম্বরে আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।